চার বাংলা মন্দির এই সিরিজের চতুর্থ পর্ব। কিটেশ্বরী ও ডাহাপাড়া ধামের পর আজ আমি হাজির হয়েছি মুর্শিদাবাদ জেলার 268 বছরেরও বেশি পুরনো চার বাংলা মন্দির নিয়ে। চলুন আমরা ভিডিওটি দেখে নিই। ভিডিওটি দেখার আগে সকলকে আমার ইউটিউব চ্যানেল দেবু ট্যুর অ্যান্ড গার্ডেনিংয়ে স্বাগত জানাই। আপনারা আগের 3টি পর্বে দেখেছেন কিটেশ্বরী মন্দির ও মেলা দেখে আমরা ডাহাপাড়া ধাম যাই এবং ডাহাপাড়া ধাম দর্শন করার পর সেখান থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত চার বাংলা মন্দির দর্শনের পরিকল্পনা নেই। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এক বাংলা জোড়া বাংলা মন্দির দেখা গেলেও আজিমগঞ্জে একমাত্র চার বাংলা মন্দির রয়েছে। একটি উঠানকে ঘিরে 4টি একচালা বাংলা মন্দির। এই বিশেষ স্থাপত্য রীতির জন্য এটি চার বাংলা মন্দির নামে পরিচিত। বাংলার প্রাচীন যে টেরাকোটা শিল্প তারই উৎকৃষ্ট নিদর্শন পাওয়া যায় এই মন্দিরগুলিতে। এই চার বাংলা মন্দিরটি আজিমগঞ্জের মুকুন্দবাগ পঞ্চায়েতের অধীন বরানগরে ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত, যার দূরত্ব বহরমপুর থেকে প্রায় 22 কিলোমিটার। বর্তমানে এই চার বাংলা মন্দির আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে রয়েছে এবং এর সংস্কারের কাজ চলছে বলে আমাদের মন্দিরের ভেতরে প্রবেশ করা হলো না। ইতিহাস ঘাটলে জানা যায় তৎকালীন সুবে বাংলার ভাগীরথীর তীরে মুর্শিদাবাদের বরানগরে দ্বিতীয় বারাণসী গড়তে চেয়েছিলেন নাটোরের রানী ভবানী। 1755 সাল থেকে তিনি একের পর এক মন্দির নির্মাণ করেছেন ভাগীরথীর তীরে। তার মধ্যে বঙ্গেশ্বর মন্দির, ভুবনেশ্বর মন্দির, চার বাংলা মন্দির, জোড়া বাংলা মন্দির, রাজেশ্বরী মন্দির, তারকেশ্বর শিব মন্দির ইত্যাদি। তিনি এরকম প্রায় 108টি মন্দির নির্মাণ করেছিলেন। ঐতিহাসিক নিখিলনাথ রায়ের লেখা মুর্শিদাবাদ কাহিনী বইটি থেকে জানা যায় 1746 সালে নাটোরের রাজা রমাকান্ত মারা গেলে তার বিধবা স্ত্রী রানী ভবানী জমিদারির হাল ধরেন। তার জমিদারের রাজধানী ছিল আজিমগঞ্জের বরানগরে। তিনি বরানগরকে বাংলার বারাণসী করে তুলতে শতাধিক মন্দির নির্মাণ করেন। চার বাংলা মন্দির দর্শন করে এখন আমরা যাচ্ছি রাজেশ্বরী মন্দিরের দিকে এবং পথমধ্যে আরেকটি মন্দিরের সঙ্গে পরিচিতি ঘটে, সেটি হলো রানী ভবানেশ্বরী মন্দির। রানী ভবানীর নির্মিত শতাধিক মন্দিরের মধ্যে অধিকাংশই সংস্কারের অভাবে বিলুপ্ত হয়ে গেছে। বাকি কিছু মন্দির টিকে রয়েছে। সেই মন্দিরগুলির মধ্যেই এই চার বাংলা মন্দির, ভবানেশ্বরী মন্দির এবং রাজেশ্বরী মন্দির। এই ভবানেশ্বরী মন্দিরটি দেখতে অনেকটা উল্টো পদ্মের মতো। এটি অষ্টভুজাকার, অর্থাৎ এর 8টি মুখ বা দরজা রয়েছে। এই যে দেখেন ভবানেশ্বর মন্দির, ভবানেশ্বর অর্থাৎ রানী ভবানীর ঈশ্বর। এই পুরনো মন্দিরগুলোর সঙ্গে জড়িয়ে রয়েছে মুর্শিদাবাদের বহু প্রাচীন ইতিহাস। এই মন্দিরগুলো সংস্কার না করা হলে আমাদের পরবর্তী প্রজন্মরা এগুলো দেখতেই পাবে না। যাই হোক, সরকারি উদ্যোগে মন্দিরের সংস্কার চলছে দেখে আমি বেশ আনন্দিত হলাম। সরকারি সহযোগিতার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন এবং পর্যটকদেরও এই বিষয়ে সরকারের নজরে আনা দরকার। তা না হলে পশ্চিমবঙ্গের অনেক এরকম মন্দির রয়েছে যেগুলো সংস্কারের অভাবে একদিন বিলীন হয়ে যাবে। চার বাংলা মন্দির থেকে কিছুটা হেঁটেই ভবানেশ্বরী মন্দির এবং আরও কিছুটা এগিয়ে গেলেই আমরা দেখতে পেয়ে গেলাম রাজেশ্বরী মন্দির। এখন আমরা চলে এসেছি রাজেশ্বরী মন্দিরে। সামনেই মন্দিরের প্রবেশপথ। মন্দিরের গায়ে লেখা রয়েছে মন্দির স্থাপিত রয়েছে 1757 সালে। চলুন আমরা মন্দিরের ভেতর প্রবেশ করি। মন্দিরের ভেতরের শান্তশিষ্ট মনোরম পরিবেশ আমায় মুগ্ধ করল। মন্দিরের সামনেই রয়েছে একটি বাঁধানো পদ্ম পুকুর। মন্দিরের ভেতরে একজনের সঙ্গে কথা বলে জানতে পারলাম রানী ভবানী তার জীবনের শেষ দশায় তার সঞ্চিত অর্থ থেকে 15 লক্ষ টাকা দান করেন এই মন্দিরের সংস্কারের জন্য এবং নিত্য পূজায় যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেই জন্য। বর্তমানে মন্দিরটি একটি ট্রাস্ট চালায়।
এই মন্দিরের ভেতরে রয়েছে বহু প্রাচীন মদনমোহন বিগ্রহ, আর রয়েছে অষ্টধাতুর মা করুণাময়ী ও মা দুর্গা। আজ আমি নিজেকে খুব গর্বিত মনে করছি। মুর্শিদাবাদের এক বহু প্রাচীন মন্দিরে গেলাম এবং বহু প্রাচীন মূর্তি দর্শন করলাম। আপনারা অবশ্যই এই আজিমগঞ্জের বরানগরের মন্দির দর্শন করবেন। ভিডিওটি আর বড় করছি না, আমার পূর্ববর্তী ভিডিওগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, আপনারা দেখলে আমি খুশি হব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন।